আমি কোনো টিওনোকে পরোয়া করে কথা বলি নাই, আমি এসপিডিসি কে পরোয়া করে কথা বলি নাই। আমি যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম তখন খুলনা থেকে এসপিডিসি পাইকাসার প্রশাসনের শাসনকে বলেছিল নোমাই নামে ব্যক্তিকে তার ঘর, তার বাড়ি, তার বাসা ঘেরাও করো, খবরদার খবরদার কোন রকম আন্দোলন সংগ্রাম করতে না পারে। জালাল হাফেজ হুজুর আমার বললেন, নোমানি সাহেব আপনার পায়খানা হয়ে গেছে, মানে ঠান্ডা বেড়ে না থাকেন, কোনো কিছু করার দরকার নেই। জেলে গেলে আমি যাব, ফাঁসি হলে আমার হবে, কারাগারে গেলে আমি যাব, স্ত্রী ত্যাগ করলে আমি করব, সন্তান ত্যাগ করলে আমি করব। পাইকাসার তাওহীদি জনতার প্রোগ্রাম কোন চোখ রাঙ্গানিতে বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। খুশি লাগে মাঝে মধ্যে পাইকাসারকে মোবাইল করে, নোমানি হুজুর আপনিও নাই, জালাল হুজুরও নাই, এখন আন্দোলন সংগ্রামের কথা, মুসলমানদের হকের কথা কেউ বলতে পারে না। কেউ বা আছে আখতারুজ্জামান বাবুর টাকায় উমরা করার ধান্দায়, কেউ আছে পালিশ মারার ধান্দায়। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আর জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আসলে কিছু করার ছিল না। এদেশের সকাল বেলায় মক্তবে আরবি পড়াবে ইসলামিক ফাউন্ডেশনের হুজুররা, তাও তাদের ফরম পূরণ করার পরে নিচের দিকে নজর করে দেখে আমি আওয়ামী লীগের সদস্য হয়ে ফরম পূরণ করলাম। আপনারা কি গোরস্থানে নাকি? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন কথা ঠিক না ভুল? ট্রেন উঠাচ্ছি, স্টেশনে চালাবো তো, সামনে পারবেন তো? কতক্ষণ থাকতে পারবেন? কতক্ষণ থাকতে পারবেন আপনারা? আরে ভাই এইরকম সময় তো গেছে, ফুটপাতে কাটিয়েছি, এরকম সময় তো গেছে মাছের ঘেরের ফেরির উপরে সময় কেটেছি। এমন সময় গেছে সন্তানেরা আব্বা বলে ঠাক, মাসের পরে মাস দিতে পারে নাই, বিবি বাজার করবে আমাকে বলতে পারে নাই, অনেক ভাইদেরকে বলতে পারে নাই। আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার এমন ভাবে চালিয়েছিল, আসলে এদেশের স্বৈর শাসকের সেই শাসক দেশ স্বাধীন করার জন্য আসে নাই, সে আসলে আপনার মেন্টালের পাগল হয়ে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই বাংলাদেশে এসেছিল। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি ওই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করে বলতেছি সুবহানাল্লাহ। কয়টা কসম হলো? তুর পাহাড় ওয়া তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কার কসম করে আমি আল্লাহ তাআলা বলতেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানব জাতিদেরকে উত্তম গঠন প্রণালী দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সিল্লে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? বন্ধুগণ, আল্লাহ তাআলা আসমান জমিন গরম, সাগর মহাসাগর, যত জায়গায় যত সৃষ্টিজীব মানুষ তারা সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা এ মুসলমান? কয়টা? এক নাম্বার হলো কুন, দুই নাম্বার হলো ফায়াকুন। কুন বলেছো তো হয়ে গেছে, দেরি করা লাগে নাই। আর আমাকে আপনাকে, এ মুসলমানেরা, এ আমার মানব জাতিরা, আমাকে আপনাকে সৃষ্টি করতে যে কোন শব্দ ব্যবহার করেন নাই, ফায়া কোন শব্দ ব্যবহার করেন নাই। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করতে যে আমার মহান রব আল্লাহ তাআলা তার কুদরতি হাত ব্যবহার করেছেন। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার করেছে আমাকে আপনাকে সৃষ্টি করার জন্য। আল্লাহু আকবার। দাঁড়িয়ে আছে কারা? মাজায় সমস্যা হলে বসতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। আসেন আব্বা আসেন, আগামীকাল এই মজমা চলবে না, তাড়াতাড়ি আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। বন্ধুগণ,
যখন সীমা অতিক্রম করে তখন বাধ্য হয়ে নিজের ওরসজাত সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, তাই না? বলে অমুক এসপি কলস, কেন? প্রশাসনিক আওতার ভিতরে এমন একটা কাজ করে ফেলেছে, তাকে কলস করা ছাড়া প্রশাসন ঠান্ডা রাখা সম্ভব না। কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন, কথা ঠিক না ভুল? আমরা বদদুয়া করি নাই এই পাইকগাছার সমস্ত আসামিদেরকে যে বদমায়ের সাথে হ্যান্ডকাপ লাগিয়েছিল, তার নাম ছিল বদমায়েশ হারুন। সে হারুনের খবর নিলাম, সে নাকি এখন প্যারালাইজড হয়ে গেছে, সে নাকি এখন হাত এইভাবে করে বেড়াচ্ছে। আমরা আওয়াজ পেয়েছি, আমরা তো তাকে কিছু বলি নাই, কিন্তু আমার রব দেখেছেন, আমার পরিবার কেঁদেছে, আপনাদের পরিবার কেঁদেছে, আপনার সন্তান বাবা ডাক থেকে বঞ্চিত করেছে, আপনার মেয়ের বাবা ডাক থেকে বঞ্চিত করেছে, এদেশের মানুষের থেকে মান সম্মান হরণ করেছে। আমার মহান রব দুনিয়ার জগৎ থেকে দেখিয়ে দিয়েছেন, যদি তুমি অন্যায় ভাবে কোন ব্যক্তির উপরে অন্যায় করো, তাহলে তোমার অবস্থা দুনিয়া থেকেই আখিরাতে আরো ভয়ানক। জোরে বলেন, কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? সম্মানিত হাজরিন, যে রব আল্লাহ তাআলা আমাকে বানালেন আশরাফুল মাখলুকাত করে, সুন্দর গঠন প্রণালী আবার আপনারা আমাকে বানালেন, সেই আল্লাহ তাআলা আবার আমাকেই বলতেছেন যে আল্লাহ তাআলা সুন্দর গঠন প্রণালীর ব্যাপারে গরুর ব্যাপারে বলেন নাই, ভেড়ার ব্যাপারে বলেন নাই, দুম্বার ব্যাপারে বলেন নাই, ফেরেশতার ব্যাপারে বলেন নাই, বাঘের ব্যাপারে বলেন নাই, আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের ব্যাপারে বলেন নাই, শুধু মানুষকে লক্ষ্য করে বলেছেন। এবার আরেকটি কথা পাশাপাশি আল্লাহ তাআলা যেটা গরুকে লক্ষ্য করে বললেন না, আল্লাহ তাআলা বাঘকে লক্ষ্য করে বললেন না, ফেরেশতাকে লক্ষ্য করে বললেন না, চন্দ্রকে লক্ষ্য করে বললেন না, সূর্যকে লক্ষ্য করে বললেন না, আল্লাহ তাআলা এবার বলতেছেন, দেখেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষ শুকরের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কেন বলেছেন? জানার বিষয় আছে, আসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ তাআলা গরুর ব্যাপারে বললেন না, ফেরেশতাদের ব্যাপারে বললেন না, আমার আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের ব্যাপারে বললেন না, আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি যত মখলুক সৃষ্টি করেছি মানুষ ছাড়া, আমি কোন মখলুকের ভিতরে আমি আল্লাহ তাআলা অন্তর দেই নাই। একটা মাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষের ভিতরে একটা গোশতের টুকরা দিয়েছি, অন্তর দ্বারা তাদের কাজ হবে। আমি আল্লাহ তাআলার কোরআন তারা হৃদয়ঙ্গম করবে, এই জন্য আমি অন্তর দান করেছি। চিল্লিয়ে ধরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? তাহাজ্জুদের নামাজ কি জোহরের নামাজের মতো দেখাই পড়া যায়? আওয়াজ দিয়ে বলেন, দেখাই পড়া যায়? আমার দেশে একটা আওয়াজ শুনতাম, নিজে নামাজ পড়ুক আর না পড়ুক, নিজের বাবার কবর জিয়ারত করুক আর না করুক, এই দেশে একেবারে মানে কেন্দ্রের থেকে শুরু করে বিভাগ থেকে শুরু করে জেলা থেকে থানা, থানার থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ডের থেকে প্রতি গ্রামে নামাজ কোনোদিন পড়তো না, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী যাদের কোনো নাম গন্ধ পাওয়া যেত না, মুখের কাছে মুখ নিলে পাইখানে সেই গন্ধ আসতো, তারা মুখ বড়াই বলতো আমায় নেত্রী সয়ক্ত নামাজ পড়। এর আওয়াজ দেন না কেন? কয়ক্ত? আরো জোরে বলেন, কয়ক্ত? বলে ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা আর তাহাজ্জুদ। কয়ক্ত হইল? ও কিন্তু নামাজ পড়তো না, তো নেত্রী রাত্রি ঘুমিয়ে পড়তো, তুই কি ওই জায়গায় শুয়ে থাকতিস? ও রাত্রির গোপন নামাজ তুই জানিস কি করিস? এরপর আবার বলতো কি, আমায় নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত না করে কাজ করে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ মাসনুবী শরীফ লিখেছেন। ওনার কাছে ওনার একজন ভক্ত বলছেন, হুজুর
এই মসজিদের ইমাম সাহেব আপনাকে মারবে, গুরুত্ব দিল না। পরের দিন আবার বলছে ইমাম সাহেব আপনাকে মারবে, গুরুত্ব দিল না। তারপরের দিন বলছে হুজুর ওই ইমাম সাহেব আপনাকে হত্যা করবে। এবার বলছে যখন বলতেছে আমার শাগরেদ, একটু চিন্তা করি। কাকে বলতেছে? মাসনবী রহমাতুল্লাহকে বলতেছে, রুমি রহমাতুল্লাহকে বলতেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ রাতের বেলায় ওই কথা শুনে বাড়ি যে ওনার যত ডায়েরি ছিল সব ডায়েরি এ পাতা ও পাতা একেবারে ভিতর বাইর সব থেকে লিখে সকালে বলছে শোন ওই ইমাম সাহেব আমারে মারবেন। কেন? বলে আমার সমস্ত ডায়েরি খুঁজে দেখলাম আসলে ওই ইমাম সাহেবের আমি কোনো উপকার করিনি। কি করিনি? আমি কোনো উপকার করিনি। এখনো পর্যন্ত এলাকায় যারা বাংলাদেশ আওয়ামী লীগের লোক আছে জেনে রাখো, 1996 সালে এদেশের বাংলাদেশ জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে তোমাদের পক্ষে থেকে যদি আন্দোলন সংগ্রাম না করতো তাহলে ক্ষমতার মসনদ তো দূরের কথা বঙ্গোপসাগরেও তোমাদের জায়গা হতো না। এরা আওয়াজ দিয়ে এবং কথা ঠিক না ভুল? বাংলাদেশ জামাতে ইসলামী ফাঁসি তো দিবাই, সাইদিকে তো পুশ করে মারবাই, কারণ ডায়েরি খুলে দেখা গেছে এরাই তোমাদের উপকার করেছিল। আওয়াজ দিয়ে এবং কথা ঠিক না ভুল? ফাঁসি দিয়ার জায়গা পাইনি। ঠিক 96-তে মাথায় পট্টি দিয়ে একেবারে রাবেয়া বসরি সাজিয়ে এসে বলল আমি স্বজনহারার ব্যথা বলি। ও যা এত কান্তি পারে, লাস্টের সময় যা কান্দে গেল। ওরে বাবা 5ই আগস্টের আগে কান্দ কিভাবে জানেন? আমি স্বজনহারার ব্যথা বুঝি। ওরে বাবা ওদি কান্দে আর কয় আল্লাহ রে আমি জাতির জন্য মেট্রো রেল করলাম তো শেষ হয়ে গেল। এর মতো ইবলিশ বাংলাদেশে দ্বিতীয় ছিল কিনা আমার জানা ছিল না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের উচিত ছিল এই পাগলে আরো আগে পাবনা মেন্টালিটি ভর্তি করে দিত, তাহলে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের করুণ পরিণতি হতো না, করুণ পরিণতি হতো না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আমরা সংসদকে বলে থাকি পবিত্র ইসলাম, এদেশে সেই সংসদকে নর্তকী দিয়ে গান গাওয়ানো হয়েছে। যে সাইদি সাহেবের ওয়াজ এদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনা বলেন বিরোধিতা করলেও সে না শুনলে তার স্ত্রী তার সাইদি সাহেবের ওয়াজ রাত্রে না শুনলে ঘুম হয় না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? তুমি কার গায়ে হাত দিয়েছ? আমি কোরআনের বাইরে একটা কথাও বলবো না। আপনি বলেন আমার কথা সত্য, এই ব্যক্তিদের কথা সত্য না আমার আল্লাহর কথা সত্য? আরো বলেন কার কথা সত্য? বলেন আমার কথা সত্য না ইনাদের কথা সত্য না জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য? নবীজির কথা সত্য। আমি একটা বাইরে কথা বলবো না। বরং হাসিনা একটা উপকার করে গেছে। আপনারা যারা খাটপি মেরেছিলেন তাদের কথা ভিন্ন। এখন তো দলীয় লোকের অভাব নেই। ওরে বাবা মাথা উঁচু করে দিয়ে আসতে। আর আমরা যারা জেল জুলুম খাটিলাম কথা বলতে পারতাম না। ইমাম সাহেব বলতো অবস্থা খুব খারাপ, বঙ্গবন্ধু চলে ছাড়া দুয়ার করা যায় না। ওয়াল্লাহ এখন যেই ঘুরে গেছে ওরা বলছে আমরা বড় সামনের কাতারের। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল?